জয় জগন্নাথ দিয়ে শুরু করছি আজকের অযোগ্য মুভি রিভিউ। হ্যালো গাইজ, ওয়েলকাম টু রিভিউয়ার্স স্কয়ার। তোমাদের সাথে আমি রৌনক। ভালো সিনেমা শুধুমাত্র ভালো অভিনেতা অভিনেত্রীদের ওপর কিন্তু ডিপেন্ড করে না, তার সাথে একটা মেন ফ্যাক্টর কাজ করে ভালো স্ক্রিপ্ট রাইটিং। আর স্ক্রিপ্ট রাইটার যদি হয় কৌশিক গাঙ্গুলি, সো সেটা তো একটা সোনায় সোহাগা হবেই, এবং সেটা একটা ভালো সিনেমা হবে, সে তো স্বাভাবিক ব্যাপার। কারণ অ্যাজ আ স্ক্রিপ্ট রাইটার কৌশিক গাঙ্গুলি কিন্তু আবার সফল। অসাধারণ লেগেছে মুভিটা। এই সিনেমাটা নিয়ে একটা হাইপস তো বরাবরই ছিল, কারণ এটা প্রসেনজিৎ চ্যাটার্জি এবং ঋতুপর্ণা সেনগুপ্ত জুটির 50তম ছবি। সো দুজনের কেমিস্ট্রি এখানে কিন্তু একটা বিশাল কাজ করেছে ভালো। আর যদি অ্যাজ আ ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জির কথা বলা হয়, তাহলে তিনি যে সত্যি ইন্ডাস্ট্রি তার প্রমাণ কিন্তু সিনেমাটাতে আবার পাওয়া গেছে। কারণ বুম্বাদার যা লুক, তার যে ড্রেস সেন্স, সেটা কিন্তু অসাধারণ লেগেছে ভাই। মানে খুব ভালো লাগছে বুম্বাদাকে। শিলাজিৎদার অভিনয় খুব ভালো। গানের বাইরেও যে তার একটা অভিনয় সত্তা রয়েছে, সেটা কিন্তু আবার প্রমাণিত। লিলি চক্রবর্তীর এই বয়সেও এত সুন্দর অভিনয়, খুব ভালো লেগেছে। এই সিনেমাটা ফ্যামিলি অডিয়েন্সদের জন্য কিন্তু খুব ভালো সিনেমা। প্রত্যেকে গিয়ে সিনেমাটা দেখো হলে। আর গানের যদি দিকটা বলতে হয়, তাহলে অনুপম রায়ের মিউজিক খুব ভালো। অযোগ্য আমি গানটা, যেটা অনুপম রায়ের নিজের গলায় গানটা রয়েছে, সেটা ছাড়াও বিশেষ করে রক ভার্সন যেটা রূপমী ইসলাম গিয়েছে, সেই গানটাকে খুব সুন্দরভাবে ব্যবহার করা হয়েছে কয়েকটা জায়গাতে, যেটা ভীষণ শুনতে ভালো লাগছে। সো এই ছিল হচ্ছে আজকের মুভির রিভিউ ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এবং কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টসে জানাতে ভুলো না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সিনেমা দেখবেন আমাদের চোখ দিয়ে। থ্যাংক ইউ।